নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, জুলাই 2026-এর বোনাস রাশিফল। এই জুলাই মাসে মেষ কেমন থাকবেন এটা আমাদের মুখ্যত আজকে জানার বা বোঝার। দেখুন, মেষ হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি, প্রকৃতি চর কিন্তু তত্ত্ব অগ্নি, মঙ্গল প্রভাবিত রাশি। হ্যাঁ, জেদ বেশি, মেষ রাশির জেদ রাগ এগুলো বেশি, কিন্তু এরা তো আগুন, প্রচুর ক্ষমতা সক্ষমতা পজিটিভিটি মেষের মধ্যে আছে। যে কোনো কাজ এরা যখন শুরু করে সেটা যেভাবেই হোক না কেন কমপ্লিট করার যে ক্ষমতা এই রাশির জাতক জাতিকারা ইউজুয়ালি রাখেন। জন্মগতভাবেই লিডার স্বভাবের হয়, বর্ন লিডার মেষ রাশি। কিন্তু এত প্রতিভা এত যোগ্যতা থাকা সত্ত্বেও ফেলিয়ার যেন পিছু ছাড়ছে না। মেষের জীবনে এত বাধা কেন? কোথায় প্রবলেমটা হচ্ছে? জুলাই মাসে কতটা রিকভারি হবে? হেলথ থেকে শুরু করে ওয়েলথ, এডুকেশন থেকে শুরু করে প্যাশন প্রফেশন, সমস্ত বিষয় আলোচনা করব। সবার প্রথমে মেষের দুটো ছোট ভুলের কথা বলে দিই। নাম্বার ওয়ান, একটা হচ্ছে আপনাদের অতিরিক্ত অন্ধবিশ্বাস করা। মানে আপনারা অন্ধবিশ্বাসী, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করেন, অন্ধের মতোই বিশ্বাস করেন। আপনি যে মানুষটি দেখছেন আপনাকে ঠকালো, যে পার্টনার আপনাকে দিনের পর দিন শুধুমাত্র ঠকাচ্ছে, এত কিছুর পরেও আপনার তার উপর বিশ্বাস অগাধ। আপনি বিশ্বাস করুন, মানুষকে বিশ্বাস করবেন না কেন? আমরা তো মানুষ, মান আছে, হুঁশ আছে, সবই আছে আমাদের। মানুষকে বিশ্বাস করতে হবে, কিন্তু বুঝে বিশ্বাস করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান। অ্যান্ড সেকেন্ড, আমি বলে দেবো মেষরাশির যে ভুল সেটি হচ্ছে অতিরিক্ত হঠকারিতা, জেদ, রাগ। রাগের মাথায় বা আবেগের বশে আপনি এমন কোনো সিদ্ধান্ত বা কথা বলে ফেলেন যার ফলটা কিন্তু দীর্ঘমেয়াদী, যার ফলে আপনাকে দীর্ঘক্ষণ আফসোস করতে হয়। জুলাই মাসে এই দুটো বিষয়, একটা হলো অতিরিক্ত বিশ্বাস কর, মনটা খুব পরিষ্কার স্বাভাবিক বিশ্বাস করবেন, এটা খুবই স্বাভাবিক, কিন্তু তারপরেও সবাইকে বিশ্বাস করা যাবে না। সবাইকে মানুষের মতো লাগলেও সবাই কিন্তু মানুষ নয়, এই স্বাভাবিক বিষয়টা ভুললে মোটেই চলবে না। দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের হেলথ জুলাই মাসে আমি অলরেডি একবার আলোচনা করেছি যে স্বাস্থ্যের উন্নতির যথেষ্ট জায়গা আছে, স্বাস্থ্যের পজিটিভিটির যথেষ্ট জায়গা আছে। যদিও দ্বিতীয় তৃতীয় ভাবের সাথে কানেক্টেড থাকছে মঙ্গল, হেলথ খুব মেজর নেগেটিভ নেই। উপরন্তু আপনার সাহস, আপনার পরাক্রম, যে কোনো কাজে আপনার এগিয়ে যাওয়ার প্রবণতা, যে কোনো কাজে অ্যাক্টিভ থাকার প্রবণতা, এগুলো অনেকটা বৃদ্ধি পাবে আপনাদের। মেষ রাশির জাতক জাতিকাদের আমি স্বাস্থ্যের ক্ষেত্রে বলে দিই, যারা খুব কঠিনভাবে ভুগছেন, অনেক দিন ধরেই ভুগছেন, নিজের হেলথ, নিজের ইমিউনিটি, নিজের পেট, ডাইজেস্টিভ অর্গানের উপর অনেকটা জোর দিতে হবে মেষকে। কিছু কিছু ক্ষেত্রে মেষ নিজের ওয়েটটাকে ম্যানেজমেন্ট করতে পারছেন না, নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাহলে এখানে আমার সবার প্রথম পরামর্শ, মেষ রাশির জাতক জাতিকাদের তাদের স্বাস্থ্যকে ম্যানেজমেন্ট করতে হবে, তাদের স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। মেষ রাশির এডুকেশনাল জায়গাটা বেশ ইন্টারেস্টিং। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা মাধ্যমিক পাশ করলেন, উচ্চ মাধ্যমিক পাশ করলেন, এবং এখন যদিও আপনার সমস্যা হলো অ্যাডমিশন রিলেটেড, আপনি বুঝতে পারছেন না যে আপনার রিপিটার হওয়া উচিত হবে কি না, আপনার কোন লাইনটা চুজ করা ঠিক হবে। দেখুন, সব সময় মনে রাখবেন, এটা আপনার ভিত, ভিত মজবুত করতে হবে, ডিসিশনটা ঠিক নিতে হবে। এখন ভুল লাইনে যাওয়ার পর, হ্যাঁ, এটা নয় যে আর কোনোদিনই ঠিক করা যাবে না, কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট যে এখন যে সিদ্ধান্তটা আপনি নিচ্ছেন তার উপরে আপনার আগামী জীবনের অনেক কিছু কিন্তু নির্ভর করে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে দিচ্ছি, আপনাদের রাশির অধিপতির মঙ্গলের সাপোর্ট আপনার থাকছে, আপনার চতুর্থে বৃহস্পতি, এই সময় এডুকেশনাল জায়গাটা ভালো, পড়াশোনার উন্নতি দেখতে পাচ্ছি। পরিষ্কার বললাম, জুলাইয়ে আপনার বিদ্যাক্ষেত্রের উন্নতি হবে, জুলাইয়ে আপনার পড়াশোনাটা অনেকটা বেটার দিকে যাবে, জুলাইয়ে আপনি অনেকটা সাকসেস পাবেন, জুলাইয়ে পজিটিভিটির মাত্রাটা 100% আপনার বাড়বে। এবং যারা রিসার্চে আছেন, হায়ার এডুকেশনে আছেন, দূরে এডুকেশন করছেন, রিসার্চ এডুকেশন করছেন, দূর থেকে কোনো এডুকেশন করতে চাইছেন, তারা এ মাসের দ্বিতীয় অর্ধে বড় কোনো সুযোগ পেতে চলেছে।
আমি বলে দিচ্ছি, যারা রিসার্চ লাইনে আছেন, রিসার্চ এডুকেশনে আছেন, এ মাসের দ্বিতীয় অর্ধে খুব বড় কোনো সুযোগ আপনি পাবেন, এ কথাটা মিলিয়ে নেবেন আমার সাথে। তবে প্রেমের ক্ষেত্রে বারবার ধোঁকা খাওয়া, বারবার বিশ্বাস করছেন, বারবার ঠকছেন, আবার বিশ্বাস করছেন, আবার ঠকছেন, প্রেমের জায়গাটা কিন্তু মেষ রাশির মোটেই ভালো যাচ্ছে না। একদম পরিষ্কারভাবেই বললাম, প্রেমের জায়গাটা মেষ রাশির ভালো যাচ্ছে না। বারবার আপনার প্রেমের জায়গাটায় নেগেটিভিটি আসছে। যদিও জুলাই মাসে থার্ড পার্টি প্রবলেম যাদের আছে, সেই থার্ড পার্টি প্রবলেম অনেকটা মিনিমাইজ হতে চলেছে, আমি দায়িত্ব নিয়ে বললাম। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা থার্ড পার্টি প্রবলেম নিয়ে ভোগেন, থার্ড পার্টির সমস্যা নিয়ে ভোগেন, তারা নিশ্চিত জেনে রাখুন থার্ড পার্টি জাতীয় যে সমস্যা বা প্রবলেম, সেটা আপনার অনেকটা সমাধান হতে চলেছে। এবং এখানে আমি বলে দিই, আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন যে কে আপনার সাথে ধোঁকাদারিটা করছে, আপনার রিলেশনশিপটাকে কে চায় না পজিটিভভাবে চলুক, আপনার রিলেশনশিপের ক্ষেত্রে কে বারবার বাধা দিতে চাইছে। তবে যাদের বিয়ে ঠিক হয়েও শেষ মুহূর্তে গিয়ে ভেঙে যাচ্ছে, বা যাদের ম্যারেজ লাইফে ভয়ানক ডিস্টার্ব চলছে, তাদের জন্য জুলাই মাসে দেবগুরু বৃহস্পতির কৃপা থাকবে। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার, বিবাহের পজিটিভিটির সম্ভাবনাটাকে তৈরি করছে। পরিবারের মধ্যে যে অহেতুক শত্রুতা, ভুল বোঝাবুঝি আপনার চলছিল, তা মিটে যাবে এবং পরিবার বৃদ্ধির একটি সুন্দর যোগ এ মাসে কিন্তু আপনার তৈরি হতে চলেছে। পরিবার বৃদ্ধির একটা সুন্দর কম্বিনেশন আপনি কিন্তু এই সময়ে পাবেন, 100% পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের খুব ইন্টারেস্টিং যে জায়গাটা এবার আমি বলবো, সেটা হচ্ছে তাদের প্রফেশনাল লাইফ। সেটি হলো তাদের সম্পদ, অর্থ এবং সঞ্চয়ের জায়গা। দেখুন, খুব ভালো করে বুঝুন, আপনি টাকা ইনকাম করেন, ভালো টাকা ইনকাম করেন মেষ, কিন্তু আপনার জমার খাতা কিন্তু শূন্য। বিভিন্ন খাতে আপনি টাকা খরচ করেছেন, লোন অবাঞ্ছিতভাবে কিছুটা নিয়েছেন, জড়িয়ে গেছেন, চিকিৎসার পেছনে হু হু করে আপনার টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, বন্ধু বান্ধবদের টাকা ধার দিয়ে সেই টাকা আপনি ফেরত পাচ্ছেন না, যার ফলে আপনার সম্পর্কও বেশ নষ্ট হয়ে যাচ্ছে। জুলাই মাসে আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত মানি ম্যানেজমেন্ট করা। এই মাসে আবেগের বশে কাউকে ধার দেবেন না। নতুন কোনো লোন নেওয়ার আগে দুবার ভাবুন, অন্ততপক্ষে দুবার ভাবুন। আয়ের নতুন রাস্তা খুলবেই, কিন্তু সেভিংসের জন্য আপনাকে হতে হবে একটু কঠোর, একটু স্ট্রিক্ট হতে হবে সেভিংস করার জন্য। তবে দেখুন, জুলাই মাসে মেষরাশি জাতক জাতিকাদের লজিক্যাল থিঙ্কিং করাটা খুব দরকার। আবেগ দিয়ে কোনো কাজ করব না, এই মেন্টালিটি সবার আগে আপনাকে রাখতে হবে। আমি বারবার বলবো, এ মাসে স্বাস্থ্যে বিশেষ সচেতনতা আপনাকে রাখতে হবে। প্রতিদিন একটু মেডিটেশন করুন, একটু দৌড়াদৌড়ি করুন, একটু ওয়াকিং করুন, এটা খুব দরকার। এবং আপনার একটা বাউন্ডারি সেট করা দরকার। কেমন বাউন্ডারি? যে আপনার ওই পর্যন্তই মানুষ আপনার সাথে মিশতে পারছে, আপনার আত্মীয় স্বজন, কিছু মানুষ আপনাকে অবজ্ঞা করে, কিছু মানুষের কাছে আপনি এত কোয়ালিফাই হওয়া সত্ত্বেও কোনো রকম দাম পান না, এবং এটার কারণ হলো আপনার বাউন্ডারি নেই। তাই আপনি বাউন্ডারি রাখেননি, তাই অবাঞ্ছিত বহু মানুষ আসে, আপনাকে নাড়িয়ে দিয়ে চলে যায়। ইটস ভেরি নেগেটিভ, এটা খুব খারাপ। কেন সুযোগ পাবে? সেই সুবিধা আমরা কেন দেব? নিজের সিক্রেট প্ল্যান সকলকে বলতে যাবেন না। আজকে নক্ষত্র অশ্বিনী, যাদের গণ দেবগণ, অশ্বিনীর লাইফের প্রবলেম কি জানেন? তারা সব জানে, বাট কোনোটাতেই অ্যাপ্রোপ্রিয়েটলি এগোতে পারছে না। অশ্বিনী সব জানে, অশ্বিনীর মধ্যে সেই যোগ্যতা দিয়ে ভগবান পাঠিয়েছেন, অপরকে হিল করতে পারে, কি দারুণভাবে অপরকে মোটিভেট করতে পারে ভাবতে পারবেন না। কিন্তু নিজের মোটিভেশনটা কোথায়? কোথায় আপনার মোটিভেশন? নিজেকে প্রশ্ন করেছেন কখনো যে যারা বা আপনি সকলকে মোটিভেট করছেন, আমি যদি বলি আপনি নিজেকে মোটিভেট করতে পারছেন দিন শেষে? উত্তরটা একটাই, না। আপনি নিজেকে কিন্তু মোটিভেট করতে পারছেন না। সব সময় মনে রাখবেন, অশ্বিনী, আপনার যে কর্মজীবনের ক্ষেত্রে এই যে বারবার সাকসেসের অভাব, তার একটা কারণ কিন্তু আপনি নিজেও। মানে এটা কোনো যুক্তি? বাট হ্যাঁ, এটা সত্যি। কেন সত্যি? বিকজ আপনি জানেন যে প্রবলেমটা কোথায়। আপনি জানেন আপনার যোগ্যতা আছে, কিন্তু আপনার যোগ্যতাটাকে অনেকে শো করতে দিচ্ছে না, আপনি সুযোগ দিচ্ছেন তাদের। এই জায়গাটাকে ঠিক করুন। যদিও এ মাসে অশ্বিনীর চাকরি পরিবর্তনের জায়গা আছে, অশ্বিনীর অনেকেই
চাকরি পরিবর্তন করতে সমর্থ হবেন। অশ্বিনীর অনেকেই চাকরি পরিবর্তন করতে পারবেন। ব্যবসার জায়গাটা অশ্বিনীর বেশ ভালো, তবে পার্টনারশিপের জায়গাটা ভালো নয়। পার্টনারশিপে অন্ধবিশ্বাস করলে আবারও বিপদ। এমনিতেও গৃহ পরিবর্তন করার পর বাস্তু নিয়ে প্রবলেমে ভুগছেন। অশ্বিনীর মধ্যে না একটা হিলিং ক্যাপাসিটি আছে, ঈশ্বর সেই হিলিং ক্যাপাসিটিটা আপনাকে দিয়েছে। অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে সেই হিলিং ক্যাপাসিটিটা আমরা কিন্তু ইউজুয়ালি দেখতে পাই। তবে একটা কথাই আমি আপনাকে বলবো, কাউকে অন্ধবিশ্বাস এই সময় করবেন না। আপনি টেকনিক্যাল লাইনে যারা আছেন জানবেন ব্যবসা ভালো যাবে। যারা খাবারের ব্যবসা, রিয়েল এস্টেটের ব্যবসা, কনস্ট্রাকশনের ব্যবসা করছেন, অশ্বিনী নক্ষত্র, ভালো ফল পাবেন। তবে এর আগে বারবার ব্যবসায়িক ভুল সিদ্ধান্ত, ভুল স্ট্র্যাটেজি, এগুলো আপনাকে অনেক বেশি ক্ষতি করেছে। নতুন স্ট্র্যাটেজি আপনাকে কিন্তু সহযোগিতা করবে। নক্ষত্র ভরণী, ভরণীর টাইমিংটা আমার মনে হয় ওভারঅল বেটার। ভরণীর অনেকগুলো বিষয়ে পজিটিভিটি থাকছে, তবে ভরণীর ফার্স্ট সাবধানতা রাখতে হবে যে কোনো লিগাল ডকুমেন্টস, কন্ট্রাক্ট পেপার খুব ভালো করে পড়ে তারপরে সাইন করতে হবে। ভরণী নক্ষত্রের চেনা বা অচেনা মানুষের প্রলোভনে পড়ে, তাদের কথার জাদুতে ফেসে কিছু ইনভেস্টমেন্টের যোগ রয়েছে, যেটা ভালো না। ভরণী নক্ষত্র চাকরির জায়গাটা ভালো, যারা ক্যাম্পাসিংয়ে বসছেন, নতুন চাকরি পাওয়ার চেষ্টা করছেন, তাদের টাইমিংটা ভালো। নতুন চাকরির যোগ আছে ইভেন ভরণীর। ভরণীর অনেক জাতক জাতিকারা নতুন চাকরি পাবেন, আমি বলে দিচ্ছি। নতুন চাকরির প্রবণতা ভরণীর দেখতে পাচ্ছি, এবং আমি মনে করি অনেকে ক্যাম্পাসিংয়ে খুব আপসেট ছিলেন, আপনার বন্ধু বান্ধবীরা পেয়ে যাচ্ছিল, আপনি পাচ্ছেন না, এবং এই প্রবলেমটা আমি দেখছিলাম ভরণীর অনেকে চাকরি করছেন তাদেরও। তাদের থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা ডেভেলপ করছে, ভরণী যেমন ছিল সেই জায়গায়। একটা সিম্পল প্রমোশন পর্যন্ত অনেক ভরণী নক্ষত্রে জাতক জাতিকারা পাচ্ছেন। যে সমস্ত ভরণী নক্ষত্রে জাতক জাতিকারা এই ধরনের প্রমোশন পাচ্ছেন না, এই ধরনের ডিস্টারবেন্সের জায়গা রয়েছে, তারা নিশ্চিতভাবে অনেকটা ভালো ফলাফল পাবেন। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। ভরণীর এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেশি লক্ষ্য করতে পারছি। আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের নক্ষত্র ভরণী, তারা প্রচুর ইমপ্রুভমেন্ট পাবেন এই ধরনের বিষয়। মাথায় রাখতে হবে, যারা কনস্ট্রাকশনের বিজনেস করেন ভরণীর খুব ভালো সময়। ভরণীর অনেকেই কন্ট্রাক্টরের বিজনেস করেন, তারা টাকা পয়সা আটকে আছে, গভর্নমেন্টের থেকেও আটকে আছে, অন্যান্য খাতেও আটকে আছে, এবং বেশি লোন হয়ে গেছে। লাইবিলিটিস আপনি পান, আপনি চাইতে পাচ্ছেন না, কিন্তু আপনার কাছে যারা পায় তারা আপনাকে টিকতে দিচ্ছে না। ভরণীর এই প্রবলেমটা খুব হয়, ইদানিংকালে এই প্রবলেমটা অনেকটা বেড়েছে। আমি আপনাকে বলে দিচ্ছি ভরণী নক্ষত্র, আপনাদের এই প্রবলেমটা সমাধান হবে, সলিউশন হবে। পজিটিভ জায়গাটা আমরা এই প্রবলেমের 100% দেখতে পারবো। কৃত্তিকার টাইমিংটা বেশ ইন্টারেস্টিং। কৃত্তিকার সেলফ প্রফেশনে প্রচুর গ্রোথ হবে। বহু কৃত্তিকা পলিটিক্সে যুক্ত, খুব বাজেভাবে ফেসেছেন। পজিটিভিটি আছে এ মাসে, জুলাইয়ে আপনার আর কোনো নেগেটিভিটি থাকবে না। জুনের শেষ থেকেই আস্তে 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 পলিটিক্সে কৃত্তিকার পজিটিভিটিটা থাকবে। ব্যবসার জায়গাটা কৃত্তিকার ভালো এ মাসে। কৃত্তিকার কিছু পাওনা টাকা, সেই টাকাগুলো আসতে পারে। পাওনা টাকা পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করতে পারছি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই, যারা ব্যবসায়িকভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, যারা ব্যবসা করতে গিয়ে খুব কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন, কৃত্তিকা তারা ভালো ফল পাবেন। কৃত্তিকা কোনো কিছু না, ওই অল্পতে খুশি হয় না। কৃত্তিকার কোয়ালিটিটা চাই, কোয়ালিটি কৃত্তিকার খুব ইম্পর্টেন্ট। অল্প মিন্স নর্মাল না, একটু ভালো, একটু স্ট্যান্ডার্ড, একটু বেটার, এই মেন্টালিটি কৃত্তিকার থাকে। কৃত্তিকা নক্ষত্রে যেটা আমি খুব দায়িত্ব নিয়ে বলবো, এ মাসে আপনার প্রভূত ইমপ্রুভমেন্টের জায়গা আছে এই জায়গাটিতে। কৃত্তিকার প্রফেশনাল লাইফে প্রভূত গ্রোথ, কৃত্তিকা অনেকটা নিজেকে এনহান্স করতে পারবেন। কৃত্তিকার সন্তান ভাগ্যটা বেশ ভালো দেখলাম, তবে সমস্যা হতে পারে বিদ্যা ক্ষেত্রে, বিশেষ করে কনসেন্ট্রেশনের একটা প্রবলেম ব্যাপকভাবে দেখা যাবে কৃত্তিকার। কৃত্তিকা রীতিমতো কনসেন্ট্রেশনের প্রবলেমে ভুগছেন, রীতিমতো কনসেন্ট্রেশনের প্রবলেমে ভুগছেন। তবে দেখুন, জুলাই মাসে একাধিক প্রবলেম আছে, এটা মানছি। কৃত্তিকার বলবো, যারা ড্রাইভিং করেন, ড্রাইভ করার সময় মাথা গরম করবেন না, মাথাটাকে ঠান্ডা রাখবেন, অহেতুক কোনো ঝামেলায় জড়াবেন না, দুর্ঘটনা বা রাস্তাঘাটে পুলিশি ঝামেলাটাকে এড়িয়ে চলুন। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রেমের জায়গাটা বেশ ভালো, বিবাহ সংক্রান্ত বিষয়ে বিস্তর পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান কমেন্টের মাধ্যমে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।